الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই তাফসীর কোরআন মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই সভার সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত বেরাদরানে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের করে জন্ম দিয়ে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর অনেক নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি এবং সেই সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর কালাম কোরআন কারীম। এবং এই কালামুল্লাহকে মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা আল্লাহ দান করেছেন। সেই নির্দেশনাকে বিশ্লেষণ করার জন্য আমরা আল্লাহ রসুলের হাদিস পাই। রসুল্লাহ এগুলা বিশ্লেষণ করে দিয়েছেন। এর জন্য যুগে যুগে তাফসীর লিখিত হয়েছে এবং এর জন্য এখান থেকেই কোরআনের মাধ্যমেই ইসলামের বিধানগুলো এসেছে, হাদিসের মাধ্যমে এসেছে, ফিকহ শাস্ত্রের উদ্ভব হয়েছে। এর মাধ্যমে আমাদের জীবন আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ জাল্লা শানুর অশেষ শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে কয়েকজন আমরা আসতে পেরেছি, আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আল্লাহ তাআলা বান্দার কাছে আল্লাহর কিছু চাওয়া আছে, চাহিদা আছে। আল্লাহ এর মুহতাজ নয়। আল্লাহ কিছু বিধান দিয়েছেন, আল্লাহ কিছু কাজ করার জন্য আমাদেরকে বলে দিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন আমাদেরকে নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে সালাত কায়েমের কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার জন্য বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দেওয়ার জন্য বলেছেন। এই সমস্ত যে বিধান আল্লাহর পক্ষ থেকে মুকাল্লাফ করে দেওয়া হয়েছে আমাদেরকে, এই সমস্ত বিধান
আল্লাহর কোনো কাজে লাগে না, বরং এই সমস্ত বিধানের মাধ্যমে মানুষেরই কল্যাণ হয়। মানুষের কল্যাণ হয় কিভাবে? যেমন যাকাত যেটা আমরা দেই, এটা দৃশ্যমান কল্যাণ আমাদের সামনে, যে যাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হয়, যাকাতের মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হয়। সুতরাং এই যাকাত এটা আমাদের জন্য, সমাজের জন্য উপকারী আমরা দেখি, আমরা বুঝি। অনেক বিধান আছে যে বিধানটা উপকারিতা কি সেটা আমাদের কাছে স্পষ্ট হয়তো হয় না, কিন্তু এটার জন্য প্রয়োজন জ্ঞান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে, ভয় করতে পারে, সুযোগ পায়। কেন? যে তারা তো জানে যে আল্লাহ কত মহান, আল্লাহর মারিফত তারা লাভ করতে পারে, আল্লাহর পরিচয় লাভে তারা ধন্য হয়। এই জন্য দ্বীনকে মানার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে জ্ঞান, ইলম। এবং এই ইলমকে আল্লাহর নবী বলছেন যে নবুয়তের ওয়ারিস হচ্ছে ইলম। অর্থাৎ আল্লাহর হাবিব বলতেছেন যে নাহনুল আম্বিয়া লা নারিসু ওয়ালা নুরিসু, আমরা নবীগণ কারো ওয়ারিস হই না, কেউ আমাদের থেকে সম্পদ পায় না। তবে নবীগণ কি রেখে যান? ইন্নামা ওয়ার রাসুল ইলমা, তারা ইলম রেখে যান। বর্ণিত আছে এক সাহাবী গিয়ে মসজিদ নববী মদিনার বাজারে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন যে তোমরা এখানে ব্যবসা করছো, তোমরা এখানে বসে তিজারত করছো, আর আল্লাহ নবীর ওয়ারিসি সম্পদ সব মসজিদে বন্টন হয়ে যায়। এটা শুনে লোকজন বাজার ছেড়ে মসজিদে দৌড়ে আসছে। তো এটা দেখে তারা দৌড়ে আসছেন, এসে দেখেন যেখানে কিছু তো বন্টন হচ্ছে না, কিছু মজলিস হচ্ছে, যেখানে ইলমি কথাবার্তা হচ্ছে, কোরআন শিক্ষা হচ্ছে, হাদিসের তালিম হচ্ছে। তখন তারা বললেন, আপনি যে বললেন নবীর ওয়ারিসি সম্পদ, উত্তরাধিকারের সম্পদ এখানে বন্টন হচ্ছে, কোথায় এটা? তিনি বললেন, এই যে ইলম যেটা এখানে বিতরণ করা হচ্ছে, এটাই হচ্ছে আল্লাহর নবীর ওয়ারাসাতি সম্পদ। কারণ মান আখাযা আল ইলমা, যে ইলম গ্রহণ করলো সে পূর্ণ ভাগ গ্রহণ করলো, আল্লাহর নবুয়তের ওয়ারাসাতের পূর্ণ ভাগ গ্রহণ করলো। কেন ইলমের প্রয়োজন? ইলমের প্রয়োজন আল্লাহকে চেনার জন্য, জ্ঞানের প্রয়োজন দ্বীনকে বোঝার জন্য, দ্বীনকে মানার জন্য। দ্বীনকে মানাটা সহজ হয়ে যায় যদি আমার জন্য জ্ঞান থাকে। যেমন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা হচ্ছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তোমাদের মধ্যে সেই সফল যে কিনা যে তার হৃদয়কে পবিত্র করেছে, তোমাদের মধ্যে সেই ব্যর্থ যে তার অন্তরাত্মাকে কলুষিত করেছে। এই যে তাজকিয়াতুন নাফস যেটা আমরা বলি, এটাকে আমাদের সমাজে কি বলা হয়? তাসাউফের চর্চা বলা হয়, যেটাকে পীর সাহেবরা যে শিক্ষা দেন অন্তঃকরণকে পবিত্র করা। সেটার দ্বারা আল্লাহর কি ফায়দা হয়? আপনি আমি গুনাহ করলে আল্লাহর কিছু কমে যায় না, বরং আমরা যখন পবিত্র জীবন যাপন করি আমাদের ফায়দা হয়, সমাজের ফায়দা হয়। এই জন্য মানুষের মানবাত্মাকে নিয়ন্ত্রণের জন্য, মানবাত্মাকে কুলুষমুক্ত করার জন্য শিক্ষা দিয়েছে কোরআন কারীম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমাদের মধ্যে সেই সফল কাম যে পবিত্রতা অর্জন করেছে, তাজকিয়া অর্জন করেছে এবং আল্লাহর জিকির করেছে এবং নামাজ আদায় করেছে। তার মানে কি? যে এটার দ্বারা আমরা আখিরাতের সফলতা পাবো। কিন্তু আমি এই কথাটা বুঝাতে চেয়েছিলাম যে এর মাধ্যমে শুধু আখিরাতের সফলতা নয়, দুনিয়ার আমাদের জীবনটাও সুন্দর হয়, দুনিয়ার জীবনটাও সুখময় হয়, দুনিয়ার জীবনেও আমরা কল্যাণ লাভ করি, আমাদের জীবনটা আরামের জীবন হয়। আল্লাহ বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আমি দিনের মধ্যে কোনো অকল্যাণ ঢুকিয়ে রাখি নাই। আমরা যদি আল্লাহর দিনের বিধানগুলোকে নিয়ে চিন্তা করি তাহলে দেখব যে প্রত্যেকটা বিধান আমাদের জীবনের জন্য অত্যন্ত কল্যাণকর। যেমন রোজা রাখি আমরা, এই রোজাটা হচ্ছে আমাদের জন্য সাময়িকভাবে কিছুটা কষ্ট দেয়, কিন্তু এই রোজা মানুষের শরীরকে সুস্থ করে। এই জন্য বর্ণিত হয়েছে, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো সুস্থ থাকো। একজন মানুষ যখন 1 মাস রোজা রাখে তখন তার শরীরের যত অপ্রয়োজনীয় পদার্থ আছে, যত ফ্যাট আছে, চর্বি আছে, কোলেস্টেরল আছে, এগুলা সব সারখার হয়ে যায়। পেটের ক্ষুধার কারণে স্টোমাকে তাকে টেনে নিয়ে কি করে
যে আপনার শরীরটাকে হালকা বানায় দেয়, যে সমস্ত কারণে মানুষের স্ট্রোক হয়, যে সমস্ত কারণে মানুষ নানাবিধ রোগাক্রান্ত হয়, সেই সমস্ত ব্যাড এলিমেন্টসগুলোকে এই রোজার মাধ্যমে এগুলা নিঃশেষ হয়ে যায়, জ্বলে যায়, শরীরটা ঝরঝরে হয়, সুস্থ হয়ে যায় মানুষ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা রোজা রাখলে আল্লাহকেও পাই। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি, রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দেই। আর আল্লাহর হাবিব অন্য জায়গায় বলেছেন এই জান্নাতের দরজা থাকবে, ইন্না ফিল জান্নাতে বাবুন ইউকালু লাহু রায়্যান, জান্নাতের একটা দরজা থাকবে, নাম হবে রায়্যান, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, যেটা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করতে পারবে। রোজাদাররা প্রবেশ করবে জান্নাতে ভিআইপি গেট দিয়ে, সেখানে জান্নাতে তারা সুখময় জীবন লাভ করবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীতের জীবনে তোমরা যা কিছু খালি পেট রেখেছো, তোমরা যে না খেয়ে থেকেছো, এর বিনিময়ে তোমরা আজকে খাও, জান্নাতে আল্লাহ এটা বলে দিবেন। সুতরাং জান্নাত আমরা পাবো, কিন্তু সাথে সাথে এটার মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হয়। আমরা প্রতিটা ইবাদতের ক্ষেত্রে এইভাবে দেখি যে সেটা আমাদের জন্য, জীবনের জন্য অনেক উপকার দেয়। তা আমাদের সমাজে আমরা যে মানুষ বসবাস করছি, মানব সমাজে, সেখানে কিছু বিষয় আমরা লক্ষ্য করব যে আমরা যখন মানুষ নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা হজ করছি, এই সব ঠিক আছে, কিন্তু দেখা যাবে যে আমরা পরস্পরের হিংসা বিদ্বেষ থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই। আমরা দেখা যায় অনেক সময় অন্যের কল্যাণকামী হতে পারি নাই, আমরা মিথ্যা ছাড়তে পারি নাই। এটা কেন হয়? যে এটার সাথে সংযোগের একটা ব্যাপার আছে, মনের স্বাস্থ্যের একটা ব্যাপার আছে, মনের অবস্থার একটা ব্যাপার আছে, যে আমি জানি না যে এটা গুনাহ, এটা ইবাদত হচ্ছে এটা, আর এটা হচ্ছে গুনাহ, এটা জানা প্রয়োজন। যেমন মনের মধ্যে অন্যকে নিয়ে হিংসা রাখা, এটাকে গুনাহ বলা হয়েছে। হাসাদ করাটা কি? কবিরা গুনাহ। অন্যকে হিংসা করাটা একটা কবিরা গুনাহ। হিংসা করলে কবিরা গুনাহ হয় কেন? যে আপনি যখন হিংসার মধ্যে পড়ে যাই, আমরা তখন আমরা আমার ভাইয়ের ক্ষতির চিন্তায় লেগে যাই। কতটুকু ক্ষতি করতে পারি? বেশি কিছু করতে পারি না, তবে আমার নিজের ক্ষতি বেশি হয়ে যায়। যে মানুষের মধ্যে হিংসা থাকবে, সে নামাজটাও ঠিক মতো পড়তে পারবে না, সে সিজদায় গিয়েও চিন্তা করবে যে তার চাচাতো ভাইকে কোন মামলায় ফাঁসানো যায়, এটার প্ল্যান করবে সিজদায় গিয়েও, আর তার মধ্যে হিংসা কাজ করছে। এই জন্য হিংসা, যারকে হিংসা করা হয় তার যতটা না ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যায় যিনি হিংসা করেন, তার ক্ষতি হয়ে যায়। সুতরাং হিংসাকে নিষেধ করে কি করা হলো? মানুষের জীবনকে সুন্দর করে দেওয়া হলো। আমরা ইসলামের প্রধান শিক্ষা দেখি মিথ্যা না বলা, নাকি? সত্য বলতে হবে। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই সত্য বলাটা এমন একটা বিষয় যে এটার সাথে মানুষের জীবনের অনেক কিছু সম্পর্কিত, মানুষের ব্যক্তিত্ব, মানুষের ইমেজ। পৃথিবীর কোনো ধর্ম, কোনো জ্ঞান বলে না যে মিথ্যা বলাটা এক ভালো কাজ, বরং সত্য ভালো সকলেই জানে, সকলেই মানে। এবং আমাদের নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে প্রথম যে লকব মানুষের দ্বারা দেওয়া হয়েছেন সেটা কি? as-সাদিক আল-আমিন, চিরসত্যবাদী, বিশ্বস্ত। আল্লাহ নবীকে নিয়ে আল্লাহর কি প্ল্যান ছিল? যে নবুয়তের প্রকাশটা আল্লাহ তাআলা 40 বছর বয়সে ঘটিয়েছেন। কারণ কি? যে এই প্রকাশের মাধ্যমে আগে আল্লাহর নবী তাদের মধ্যেই বাস করেছেন, তারা নবীকে দেখেছে, নবীর জীবন আচরণ তারা দেখেছে, নবীর কথাবার্তা দেখেছে, নবীর বিশ্বস্ততা দেখেছে, নবীর সত্যবাদিতা দেখেছে। তারা নিজেদের থেকে লকব দিয়েছে নবীকে as-সাদিক আল-আমিন, সত্যবাদী, চিরসত্যবাদী, বিশ্বস্ত। তিনি সত্যবাদী, বিশ্বস্ত, এই কথা আল্লাহ কোরআনেও বলছেন। কিন্তু তার আগে এই স্বীকৃতিটা আল্লাহ তাআলা কাফেরদের মুখ থেকে নেওয়াইছেন, যাতে 40 বছর বয়সের সময় যখন নবী কোরআনের কথা বলেছেন, কোনো কাফের নবীকে মিথ্যাবাদী বলতে পারে নাই। তারা ভুল কথা বলেছে। যেমন কেউ বলেছে নবীকে পাগল, নাউজুবিল্লাহ, কেউ বলেছে তাকে গণক, কাহিন বলেছে, অন্য কথা বলেছে, জিন বর করেছে, এটা বলেছে, কিন্তু কখনো এই কথা বলে নাই যে নবী মিথ্যা বলেছেন। কেন? যে তাদের সামনে নবীর জীবন ছিল, তারা নবীকে দেখেছেন। নবী তখনও নবী যখন তিনি যুবক, নবী তখনও নবী যখন তিনি শিশু, কিন্তু তার জুহুরে নবুয়তটা হয়েছে কখন?
তার কাছে ওহী এসেছে কখন? 40 বছর বয়সে। এটার অনেক হিকমত আছে, এর মধ্যে এটা একটা যে আল্লাহ নবীর যে ব্যক্তিত্ব, সেটার যে উচ্চকৈত স্থান, সেটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। মানুষের সামনে এটাকে প্রতিষ্ঠিত করে আল্লাহ তার কালামকে পাঠিয়েছেন। তো আমার জীবনের অভিজ্ঞতা বেশি নাই ওয়াজের, তবে এত কম লোকের সামনে ওয়াজ আমি জীবনে কম করছি, কষ্ট পাইতেছি না। মানে এটা কষ্ট হিসেবে বলতেছি না, নানা কারণে মানুষ কম হয়েছে। একটা হইলো অনেক ঠান্ডা নাকি, আর একটা হইলো অনেক বেশি ওয়াজ টাজ হয় ইদানিং নাকি, এটা আমি বুঝি। তারপরেও কথাবার্তায় আপনারা যে কয়জন আছেন যদি শুনেন তাহলে এটাই সার্থক হবে। আলহামদুলিল্লাহ, আমরা যদি একটা কথা শুনতে পারি, একজন মানুষ যদি আমল করে। এই জন্য একজন আল্লাহর ওলির কথা বর্ণিত আছে এইভাবে যে উনি ওয়াজ করে যখন শেষ করছেন, নেমে যাচ্ছেন তার মিম্বর থেকে, মসজিদ থেকে লোকজন বের হয়ে গেছেন, আর এক বৃদ্ধ আসছে, আইসা বলছে, অমুকের ওয়াজটা শেষ হয়ে গেল, আমি তো এত দূর থেকে আসছিলাম তার কথা শুনবো এই জন্য। তখন ওই আলেম বলছেন, আল্লাহর ওলি বলছেন যে কে বলছে ওয়াজ শেষ হয়েছে, ওয়াজ আবার হবে? বলে তিনি ওই বড়া মজলিসে যে ওয়াজ করছিলেন এক ব্যক্তিকে নিয়ে সামনে বসাইয়া এই সব কথা আবার রিপিট করছেন। বলেন না সুবহানাল্লাহ। তাকে তার ছাত্ররা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আপনি এভাবে আবার ওয়াজ করলেন, তো ধৈর্যের ব্যাপার। তিনি বললেন, শোনো, আমি যে কথা বলি আল্লাহর জন্য বলি, মানুষের জন্য বলি না, সুতরাং আমার সামনে একজন না কতজন এটা আমার হিসাবের বিষয় না। সুবহানাল্লাহ। আর আমরা যা বলছি সেটা যদি ইখলাসপূর্ণ হয়, সেটা যদি আল্লাহ রসুলের কথা হয়, কেউ না শুনলেও আপনি বলার কারণে সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা মানুষের মুমিনের ফায়দা হয়। তা আমি একটা বিষয় আজকে মনে আসে, এটা বলি আপনাদেরকে। যেমন তাজকিয়াতুন নাফস, যে বিষয়টা, শব্দটা আসলো আমার মাথায় বা আমরা কোরআনে পেলাম, এটাকে কি বলে? মানে অন্তরাত্মাকে পবিত্র করা, কুলুষমুক্ত করা। সেটা কি? যেমন হিংসা থেকে মুক্ত হওয়া, অন্যের ভালো দেখলে মন খুশি রাখা, অহংকার না করা, এই যে সমস্ত বিষয়, হারাম রাগ না করা, এই সমস্ত যত বিষয় আছে, এই সব বিষয় মানুষের জন্য প্রয়োজনীয় কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। একজন মানুষ সিজদা দিল কতটা, আল্লাহর কাছে এটা যতটা ধর্তব্য, তার চেয়ে বেশি ধর্তব্য হচ্ছে যে সেই মানুষ আল্লাহর সৃষ্টির সাথে তার আচরণটা কেমন। এই জন্য আল্লাহর হাবিবের যে হাদিস আছে, এর মধ্যে এটা একটা হাদিস, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে যারা দয়াশীল আল্লাহ তাদেরকে দয়া করেন, জমিনবাসী যারা আছে তোমরা তাদেরকে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ। সুতরাং সৃষ্টির প্রতি যে দয়া, এটা আল্লাহর খুব পছন্দের বিষয়। আমি যখন দেখব আমার ইবাদত আমার মনকে নরম করে নাই, তখন আমি ভাবতে হবে যে আমার ইবাদতটা আমাকে ফল দিচ্ছে কিনা। যে মানুষের কাছে বিনয়ী নয়, যিনি মানুষের শুকরিয়া আদায় করতে পারেন না, তিনি আল্লাহর কাছেও বিনয়ী হতে পারেন না, তিনি আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারবেন না। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আর এই যে মনের যে সমস্ত বিষয়, এগুলাকে নিয়ন্ত্রণ করা, এটা অনেক বড় মুজাহাদার বিষয়। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আলাজতু শাইআন আশাদ মিনান নফস, নফসের চেয়ে কোনো কঠিন বিষয় আমি পাই নাই, এটার চিকিৎসা করতে আমি যত হয়রান হলাম, আর কোনো কিছুর বিষয়ে এত হয়রান হই নাই। কেন? যে মাররাতান লি ওয়া মাররাতান আলাইয়া, একবার এটা আমার পক্ষে থাকে, একবার আমার বিরুদ্ধে যায়। এখানে আমরা এমন কেউ আসি যে বলতে পারবো যে আমার ভিতরে হিংসা আসে না? বলতে পারবেন? আর কোনোদিন আসবে না? দেওয়া যাবে না। কেন? যে এটা প্রতিনিয়ত এই পরীক্ষার মধ্য দিয়ে মানুষ যায়। এই জন্য আল্লাহর হাবিব এটাকে বলেছেন কি, যে বড় যুদ্ধ, মনের সাথে যুদ্ধকে আল্লাহ নবী বলেছেন বড় যুদ্ধ। কেন? যে রাজাউনা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে আমরা ফিরে আসছি। মানে কি? যে তরবারি নিয়ে যুদ্ধ বা কাফেরের সাথে যুদ্ধ, এটা হচ্ছে সাময়িক। আর নিজের মানব আত্মাকে পরিশুদ্ধ করার যে যুদ্ধ, এটা সব সময় নিরন্তর, চিরন্তন, এটা চালাইয়ে যেতে হয়, সব সময়ের যুদ্ধ। বরং এটা অনেক সময় কঠিন হয়ে যায়,
আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। আর যে মানুষ মনকে নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহর ভয়ে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি তার নফসকে চাহিদা থেকে, প্রবৃত্তির চাহিদা থেকে বাঁচায় রাখতে পারবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলিগণ জীবনে বহু শ্রম দিয়েছেন এই বিষয়ে কাজ করেছেন। যেমন একজন বড় সাহাবীর নাম বলি, উমর রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন না? কত বড় সাহাবী যে আল্লাহ নবী বলছেন আমার ওমর হচ্ছে সেই ব্যক্তি যে আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতেন তিনি ওমর হতেন। ওমর যে পথে হাঁটেন শয়তান সে পথে হাঁটে না। সে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা একদিন বর্ণিত আছে যে একজন বলেন আমি দেখলাম তিনি দেওয়ালের আড়ালে চলে গেছেন। তা আমি লক্ষ্য করলাম যে তিনি কি করেন, গিয়ে দেখলাম তিনি নিজে নিজেকে বলছেন। মানুষ নিজে নিজে কথা বলে না, নিজে নিজে কথা বলে না, মনে মনে কথা বলে তো মানুষ। তো নিজে নিজেকে বলতেছেন ওমর আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, বাহ বাহ, হে ওমর তুমি আমিরুল মুমিনিন, যাও যাও পৌঁছে গেছো। ইবনুল খাত্তাব, হ্যাঁ ইত্তাকিল্লাহ, হে খাত্তাবের বেটা তুমি আল্লাহকে ভয় করো, আউলা ইউআযাবান্নাক, আর না হয় অবশ্যই তোমাকে আযাব দেওয়া হবে। তার মানে তিনি নিজে নিজেকে সংশোধনের জন্য নিজে নিজেকে সম্বোধন করে বলতেছেন যে ওমর মানুষ তোমাকে আমিরুল মুমিনিন বলে, কিন্তু এটা কোনো কাজ হবে না, নিজের আমল সংশোধন করো, আল্লাহকে ভয় করো, না হলে কিয়ামতের দিনে তোমাকে আযাবের সম্মুখীন হওয়া লাগবে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে উমর আশারায়ে মুবাশশারার একজন, তিনি নিজেকে নিজে শাসন করেছেন কিনা? করছেন না? আর আমরা কি কোনোদিন নিজে নিজেকে খারাপ বলেছি? নিজে নিজে বলি না। এটা একটা শিক্ষা। এই জন্য এটা উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজে নিজেদের হিসাব নাও, অন্য তোমাদের হিসাব নেওয়ার আগে, মানে কিয়ামতের আগে নিজে নিজের হিসাবটা গ্রহণ করো যে আমার আমলটা কেমন আছে, আমি মানুষ হিসাবে কেমন, আমি মানুষ হিসাবে কেমন, আমি যেভাবে বলতে পারবো আর কেউ বলতে পারবে না। আর যখন আমরা নিজেকে ভালো মনে করি, যত ভালো হবেন তত আপনার কাছে আপনার দুর্বলতা প্রকাশ পাবে। এই জন্য বাণী এসেছে কি, যে যার দিন যত কওয়ি হবে তার নফস তত দুর্বল হবে। কি হবে? দিনদারি যত বাড়বে নফস তত দুর্বল হবে, বিনয় তত বাড়বে। কারণ কি? যে আপনার দিনদারির কারণে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে, আপনি ছোট বিষয়কেও বড় করে দেখবেন নিজের ব্যাপারে। এই জন্য সুফিয়া কেরামের বাণীর মধ্যে একটা বাণী হচ্ছে এই যে যারা সুফিদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অন্যের ত্রুটিকে ছোট করে দেখেন, নিজের ত্রুটিকে বড় করে দেখেন। এটা হচ্ছে কাদের বৈশিষ্ট্য? সুফিদের, আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। আমাদের সকলেরই এই রোগ আছে যে আমরা অন্য মানুষের ত্রুটিকে বড় করে দেখি, নিজের দিকে আমরা ফিরে তাকাই না যে আমার ভুল হইতে পারে কিনা, আমিও ভুল করেছি কিনা, নিজে নিজেকে যাচাই করি না, নিজে নিজেকে শাসন করি না। কিন্তু এই শাসন করা, এই যাচাই করা, এটা কোরআনের থেকে এটা পাওয়া যায়, হাদিসে এটা এসেছে, আর সাহাবায়ে কেরামের জীবনের জ্বলন্ত প্রমাণ যে তারা এইভাবে নিজেকে শাসন করেছেন। তো এইভাবে আল্লাহর ওলিরা নিজেদেরকে এইভাবে শাসন করেছেন। আমি কোন অর্থে বলছি? যে নিজের মনের চাহিদা। এক আল্লাহর ওলিকে বলা হয়েছে আপনি কবে আল্লাহর ওলি হইলেন? আল্লাহকে কবে থেকে পাওয়া শুরু হইল আপনার? আল্লাহর কাছে গেলেন কিভাবে? তিনি বলছেন যেদিন থেকে মনের বিরোধিতা শুরু করছি সেদিন থেকে আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মনে কি চায়? মন চায় সকলের আমাদের যে আমরা সম্মানিত হব, আমি সবচেয়ে ভালো থাকব, আমি সবচেয়ে বড় আসনে বসব, আমার সবচেয়ে বেশি নামডাক হবে, আমি সবচেয়ে ধনী হব। এগুলা হয়। যদি কেউ ধনী হওয়ার ইচ্ছা করে নিষেধ নাই, তবে বৈধ পথে হতে হবে এবং উদ্দেশ্য সৎ হওয়া লাগবে যে আমি ধন দিয়ে কি করব। যদি আল্লাহর হস্তে ধনের ইচ্ছা করেন তাহলে ধনী না হইলেও আপনি সওয়াব পাইতে পারেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কিতাবে এসেছে
এক ব্যক্তি দুর্ভিক্ষের সময়ে যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে, যাওয়ার সময় সে দেখলো বালি রাখা, এবং সে মনে মনে বলল যে আল্লাহ, যদি এই বালিটা কি হয়ে যাইত, এই বালিটা যদি স্বর্ণ হয়ে যাইত বা দিনার হয়ে যাইত, তাইলে আমি এই বালির টিভিটা তোমার পথে ব্যয় করে দিতাম এই দুর্ভিক্ষের দিনে। তখন সে তৎকালীন সময়ে নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আমার বন্দাকে জানায় দাও, যদিও তাকে আমি এই ধন দেই নাই, সেই ধনী হতেও পারবে না, তবে তার আমলের মধ্যে আমি লিখে দিয়েছি এই পরিমাণ সম্পদ বন্টনের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে ধনাঢ্যতা আপনার জন্য আমার জন্য কল্যাণকর হতে পারে যদি এটাকে আমরা ভালো পথে ব্যয় করি। আল্লাহ আমাদেরকে দুইভাবে পরীক্ষা করেন, একটা হচ্ছে ধন দিয়া, সুস্থতা দিয়া, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে পরীক্ষা করি ভালো দিয়ে মন্দ দিয়ে যাতে ফিরে আসে তারা। সুবহানাল্লাহ। আসে না এরকম একটা আয়াত? ওয়ালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলেন আমি তাদেরকে পরীক্ষা করি ভালো জিনিস দিয়ে মন্দ জিনিস দেয়া, মানে কি সুখে রেখে বিপদে রেখে, কেন? যাতে তারা ফিরে আসে। কিভাবে? আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এইভাবে বলতে পারেন যে একটা বাচ্চাকে যখন মা বলে যে বাবা খাই এলো, সোনা জান খাও, ছেলে তো আর খাইতে চায় না, একবার দুইবার মায়া করে হোঙ্গা দে, কাছে টানে, হয় না। যখন একেবারেই বাচ্চা খাইতে চায় না, তখন একটা চড় দে না, ডান্ডা দিয়ে খাওয়ায়। তো এই যে ডান্ডা দিলেন মা কি তার দুশ্মন? মা কি তার দুশ্মন নাকি? তাহলে কি চাইছে মা? ভালো চাইছে, যে সে তো বুঝতেছে না কোনটায় তার কল্যাণ হবে, এই জন্য সে যিনি অভিভাবক তিনি তাকে কল্যাণটাকে জোরে করে তাকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ অনেক সময় আমাদেরকে বিপদের মধ্যে ফেলেন যাতে আল্লাহ দেখতে চান যে আমরা, আল্লাহ দেখেন যে এরা যদি সুখের সময় আসে নাই, দুঃখের সময় সাধারণত বেশিরভাগ মানুষ বিপদে পড়লে আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহর বান্দা যাদের ঈমান আছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিপদে পড়লে কার মুখে যায়? আল্লাহর দিকে যায়। আমাদের পীর মুর্শিদ সাহেবুল্লাহ বলতেন যে তুমি যদি দেখো একটা রাস্তায় কিছু কুকুর মারামারি করছে, সেখানে গিয়ে তুমি একটা তাড়া দিবা, দেখবা কুকুর দুই শ্রেণীর হবে, কিছু কুকুর চলে যাবে রাস্তা দিয়া, আর কিছু কুকুর ঢুকে যাবে বাড়িতে বাড়িতে। এই বিপদের সময় যে কুকুর রাস্তা দিয়া এদিক সেদিক যায়, বুঝবা তার কোনো মালিক নাই। আর যে কুকুরটা বাড়িতে বাড়িতে ঢুকছে, তুমি নিশ্চিত থাকো যে ওই বাড়িতে তার মালিক আছে। বোঝেন না কথাটা? ঠিক সেইভাবে বিপদের সময় আল্লাহ দেখেন যে আমরা কোন দিকে দৌড় দেই, যে আমরা কি এদিক সেদিক দৌড়াই না আল্লাহর দিকে মনোযোগী হই। এই জন্য আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ আমাদেরকে সুখ দিয়ে পরীক্ষা করেন। তবে সুখের পরীক্ষায় আমরা বেশিরভাগ মানুষ প্রবঞ্চিত হই। আল্লাহর হাবিব বলেছেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের মধ্যে বেশিরভাগ মানুষ প্রবঞ্চিত অবস্থায় আছে। একটা হচ্ছে আস-সিহহাত ওয়াল ফিরাগ, একটা হচ্ছে অবসর সময়, আর একটা হচ্ছে সুস্থতা। সুস্থতার ব্যাপারে আমরা কি করি? অমনোযোগী আছি। অসুস্থ হওয়ার পরে চাইলেও আমরা ইবাদত করতে পারি না। অবসর সময়টাকে আমরা কাজে লাগাই না। যখন ব্যস্ত হই তখন বলি যে ব্যস্ততার কারণে পারছি না। এই জন্য আমরা যেন এই সমস্ত বিষয়কে মনোযোগ রাখি। আমি আমার কথা শেষ করলাম এই জায়গায়, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, উদ্দেশ্য ছিল একটা বিষয় বলবো, একটা আয়াতের উদ্দেশ্যে তিলাওয়াত করেছিলাম। এটা হচ্ছে, আমি আমার নিজেকে বলছি, আপনাদেরকেও বলছি। আল্লাহ নবী কথা সাহাবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আমি যখন নবীর কাছে গেলাম, ইহুদি আলেম ছিলেন, আমি চাইলাম যে নবীকে টেস্ট করার জন্য যে কেমন নবী। আমি নবীর দিকে তাকাইয়া দেখলাম যে এই মানুষের চেহারা সত্যবাদীর চেহারা, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। সুবহানাল্লাহ। মানুষের চেহারা কি দে? সাক্ষী দে। তিনি বলছেন যে আমি বুঝলাম যে এটা সত্যবাদী মানুষের চেহারা। আর আমি দেখলাম তিনি মানুষকে কি নসিহত করছেন। প্রথম নসিহত তার শুনলাম, তিনি বললেন আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসাল্লু ওয়ান নাস সুনিয়াম। আল্লাহ নবী তিনটা নির্দেশ করলেন মানুষকে। তিনি এটা শুনে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর কথা তিনি বললেন যে নবীকে আমি শুনলাম বলছেন আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, আর হচ্ছে ওয়াতিমুত তাআম, আর মানুষকে খাওয়াও।
মানুষকে খাওয়ানো একটা ইবাদত, জানেন কি না? মানুষকে খাওয়ানো কি একটা ইবাদত। মানুষকে খাওয়ানো, মানুষের পেটে ক্ষুধার সময় খাবার দেওয়া, এমনি খাওয়ানো, দাওয়াত খাওয়ানো, এগুলা ইবাদত। আমাদের সমাজে অনেকে ভুল বুঝে বসেন, সিন্নি শুনলে অনেকে খারাপ মনে করে না। সিন্নি বিষয়টা খারাপ না, এটা হাদিস থেকে এসেছে। কি যে মানুষকে খাওয়ানো এটা একটা ইবাদত, এটা বড় মনের পরিচয়, এটা ইমানদারের পরিচয়। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, যে ব্যক্তি সম্মান আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সে কদর করে। তা আপনার বাড়িতে দোয়ার জন্য যে লোক আসছে সে আপনার মেহমান না? আপনার আব্বুর জন্য দোয়া করতে যে লোক আসছে সে আপনার মেহমান না? তো এই লোককে খাওয়ার জন্য আসছে না দোয়ার জন্য? দোয়ার জন্য আসছে। আপনি তাকে যদি খাওয়াইয়া দেন কোনো অসুবিধা নাই। হাদিসের মধ্যে আসছে ওয়াতইমুত তাআম, তোমরা খাবার খাওয়াও। এই জন্য আপনি আল্লাহর ওলিদের ব্যাপারে দেখবেন তারা মানুষকে খাওয়ানোর ব্যাপারে আগুয়ান। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে জীবনে বর্ণিত আছে, হযরত আবুল হাসান আলী আন-নদভী তার কিতাবের মধ্যে লিখেছেন, খুলে দেখেন। তৎকালীন সময়ে দিল্লির সম্রাট যিনি, তারাও তাকে হিংসা করতেন যে এই ফকিরের লঙ্গরখানায় আমার লঙ্গরখানার চেয়েও লোক বেশি হয়, সুবহানাল্লাহ। এবং তারা মানুষকে যে খাওয়াইতেন আল্লাহর ওয়াস্তে, এই জন্য তাদের লঙ্গরখানা এখনো চালু আছে না? অনেক লোকে বেজাল করে, এটা ঠিক। যেমন মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহের মাজারে গেছেন না কেউ? বা খবর নিয়ে দেখিয়েন প্রতিদিন কত মানুষ খায়। আপনি গেছেন? কত লোক যে খায়। আপনি শাহজালাল রহমতুল্লাহ ওখানে গিয়ে দেখবেন যে কত লোকের খাবারের বন্দোবস্ত হয়েছে। এটা হচ্ছে তাদের নেক নিয়তের ফসল, যে তারা মানুষকে জীবদ্দশায় মানুষের মেহমানদারির ব্যবস্থা রেখেছিলেন। আজকেও দুস্থ মানুষ তাদের এখানে খাবার পায়, আলহামদুলিল্লাহ। আর মাজার শুনলে রাগ করবেন না, কষ্ট পাবেন না। মাজার মানে হচ্ছে যে জায়গাকে জিয়ারত করা হয়। মাজার মানে কি? যেটাকে জিয়ারত করা হয়। জিয়ারত করা এটা কি আমরা বানাইছি না নবীর সুন্নত? কে করেছেন জিয়ারত? আল্লাহর নবী। কাদের? বদরের শহীদদের, উহুদের শহীদদের জিয়ারত করেছেন আল্লাহর নবী। এবং আল্লাহর নবী বলেছেন যে আমি তোমাদেরকে জিয়ারতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করতে পারো। ফাইন্না তুযাক্কিরুল মাউত ওয়া তুযাক্কিরুল আখিরা, এটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। জিয়ারত করবেন নাকি? তবে হ্যাঁ, অনেক সময় আমরা দেখি জিয়ারতে গিয়া কিছু লোক ভণ্ডামি করে, মাজারে সিজদা দিয়ে দেয় না? এটাকে নিষেধ করতে হবে, এটা নিন্দনীয়। কিন্তু এই একটা খারাপ কাজের জন্য, ভুলের জন্য আপনি বলতে পারেন না যে মাজার জিনিসটাই খারাপ। এভাবে হইলে সবই খারাপ বলবেন। নামাজে মানুষ ভুল করবে তো বলবেন নামাজ খারাপ নাকি? নামাজ করেও মানুষ সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, নামাজ খারাপ না। যার যেটা ভুল তার থেকে আমি সংশোধন করে দেব, কিন্তু যেটা শরীয়তের মধ্যে আছে, যেটা নবী করেছেন, সেটাকে আমরা নিষেধ করতে পারি না, নিষেধ করা উচিত হবে না। তা আমরা যাই হোক, আমি যেটা বলছিলাম, আল্লাহ নবী আরেকটা কথা বলছেন, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর তোমরা নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। এই ঠান্ডার মাঝে তো পারা যাবে না হয়তো, তারপরেও তো পারা যায়, অনেকে পারে। শেষ রাইতে যারা নামাজ পড়েন তাদের সুবিধাটা কি? যে তিনি আল্লাহর বন্ধু হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কি, আলাইকুম বিসসালা বিকিয়ামিল লাইল, তোমাদের দায়িত্ব হচ্ছে কিয়ামে লাইল করা, রাতের নামাজ পড়া। কেননা এটা সালেহীনদের আলামত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াজের উদ্দেশ্য এটা নয় বলা যে আমি সবসময় নামাজ পড়ি। অনেক সময় হয় এমন যে আমি যে বলছি আমার হয়তো আমল নাও থাকতে পারে, আপনারা শুনছেন, একজন এটা থেকে আমল করবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, রব্বা হামিল রব্বা দৌকা। আমি তো শেষ করলাম, মানুষের ঠান্ডা হয়ে গেছে, যার একটু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। তাই বলছিলাম যে আল্লাহর হাবিব বলেছেন যে জ্ঞানের বাহকের চেয়ে অনেক সময় শুননেওয়ালা বেশি। রব্বা মুবাল্লাগিন আও আমিন সামিইন, যে পৌঁছায়, যে ওয়াজ করে, যে পৌঁছে দেয়, তার চেয়ে যে শুনছে তার আমল অনেক সময় সে বেশি হেফাজতকারী হয়। আলহামদুলিল্লাহ। এই জন্য বলা হয়, আমরা বলার চেষ্টা করি ভালো কথা, যদিও নিজে ভালো মানুষ না। তা আমি বলছিলাম 2-3টা প্রসঙ্গ আমাদের এসেছে, এর মধ্যে একটা বললাম তাজকিয়াতুন নাফস। আমাদের সমাজে
কিছু বিভ্রান্তি আছে। যেমন আমরা মনে করি যে এই ফিরাকিটা কই থেকে শুরু হইলো, বুঝছেন না? যে ফিরাকিটা কবে থেকে বার হইলো কইছে শাহজালাল সাহেব থেকে না কেনা না মনিউদ্দিন চিশতির মতো কবে থেকে ফিরাকি শুরু হইলো কইছে? আমাদের সনদ তো বলে যেটা আল্লাহ রসুল থেকে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ এটার অর্থ কি বুঝেন? ফিরাকি অর্থ যদি আপনি মনে করেন ভালো একটা পোশাক পরে, আঙ্গুলে আংটি লাগাইয়া, লাঠি টাটি সহ জটাধারী হয়ে বসে থাকা, যদি এটা দ্বারা মনে করেন বিশাল একটা পেট থাকা, তাহলে এটা ইদানিং শুরু হয়েছে, এটা ঠিক আছে। এটা বেশি আগে শুরু হলে ঢাকা থেকে শুরু হয়েছে বলতে পারেন। তবে যেটার অর্থ হচ্ছে নিজের তাজকিয়া, যেটাকে কোরআন কারিমের ভাষায় আল্লাহ বলছেন যে নবীকে পাঠিয়েছেন আল্লাহ 4টা দায়িত্ব দিয়ে। কয়টা দায়িত্ব দিয়া? কয়টা? 4টা। এর মধ্যে একটা হচ্ছে তাজকিয়া। তাজকিয়ার অর্থ যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, কোরআন করিম খুলে দেখেন অর্থ কি? অন্তরাত্মাকে পবিত্র করা। তো অন্তরাত্মা পবিত্র করবেন কি সার্ফ এক্সেল দেয়া? কি দিয়া করবেন? এটা তো আল্লাহর নবী বলে দিবেন নাকি? আল্লাহ নবী বলে দিচ্ছেন, জেনে রাখো লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কারের যন্ত্র আছে, কল পরিষ্কারের যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। একটা কথাই আমরা শুনে রাখি, এই কথা বলার পরে আপনার মনে কি একটু আসে না যে আমি কি জিকির করলে কল পরিষ্কার হবে? জিকিরের 2টা দিক আছে। একটা হচ্ছে জবান, জবান দিয়ে জিকির আমরা করি, এটাও জিকির, এটাও কবুল হয়, এটাই সওয়াব আছে, পারফেক্ট, ঠিক আছে। কিন্তু অনেক সময় এমন হয় না যে খতম থেরাপিতে লোকজন যারা অর্থ বুঝেন না, তারা যে দাঁড়ায় থাকেন, তাদের মধ্যে 2 শ্রেণীর মানুষ। কিছু মানুষ আল্লাহর বন্ধু, যারা ধারণা করে আমি যদি না বুঝি তাহলে আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি তো দাঁড়ায় আছি, আলহামদুলিল্লাহ। সুন্দর না বিষয়টা? যে আমি তো মনে করি এই মন যার হয়ে যাবে, যিনি বুঝে দাঁড়াইছেন তার চেয়ে মর্যাদা হয়তো তার বেশি হয়ে যেতে পারে, কারণ না বুঝেও একটা মানুষ এতক্ষণ দাঁড়ায় থাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু যিনি বুঝেনও না, আবার ওই মনটাও নাই, তাকে জিজ্ঞাসা করবেন যে তোমার খতম তেরাবি কীরকম? তিনি হইলো খতম তেরাবি দাঁড়াইলেন। আর হাবিজ সাহেবও তো আলহামদুলিল্লাহ ভালো হাবিজ সাহেব। এটাকে কি বলবেন? প্লেন মার্কা হাবিজ সাহেব না কি বলবেন? হেলিকপ্টার টাইপ। অর্থাৎ কি পড়তেছেন উনি নিজেও বুঝেন না, টাস 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 শেষ নাকি শেষ, উনিও বুঝতেছেন না। আর পাবলিক যে সে তো বুঝতেছেই না। সুতরাং এই পাবলিকের নামাজ কীভাবে জানেন? উনি দাঁড়াইছেন, দাঁড়াইয়া উনি একটা ধ্যানে চলে গেছেন। হয়তো ওই যে উনি নিজে যাচ্ছেন না, শয়তান তাকে নিয়ে যায়। ওই যে ঝগড়াটা লাগছিল, মামলাটা দিতে হবে, ওই চিন্তা করতেছেন। যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার চলে আসছেন নামাজে। কারণ যেহেতু ওনার 2টার মধ্যে কোনোটাই নাই, আমার কথা আমি বলতেছি, 2টাই নাই। একটা যে আল্লাহর সামনে দাঁড়ানোর যে অনুভূতি, সেটাও আমাদের নাই। আবার কোরআন বুঝে যে মজা পাওয়া, সেটাও নাই। তখন কি হয়? আমার মন চলে যায় একদিকে, আমার দেহ আছে এক জায়গায়। তো এই জন্য হযরত বড় সাহেবুল্লাহ বলছিলেন, মিরকাতের মধ্যে এসেছে যে মন দিয়ে যে জিকির করা হয় এবং খফি জিকির যেটা, এটা 40 গুণ বেশি সওয়াব। কারণ এখানে অমনোযোগী হওয়া যায় না। বুঝেন না এই কথাটা? অমনোযোগী হওয়া যাবে না। যেমন ধরেন আপনার সন্তানকে আপনি দিয়ে এসেছেন, প্লেনে উঠাইয়ে দিয়ে আসছেন, বা ট্রেনে বা বাসে গাড়িতে করে পাঠিয়ে দিয়েছেন ঢাকায়, সেখান থেকে সে যাবে সৌদি আরবে। সেই ছেলেকে পাঠাইয়া দিয়া আপনি এসে লাগছেন ঘরে কাপড় ধুইতে, আপনার হাত কাপড় ধুইতেছে আর মনটা ছেলের সাথে সাথে আছে না? এরকম হয় না? মায়ার মানুষের কথা, আপনি বিছানায় ঘুমাইতেছেন, আপনার ছেলে দূরে আছে, আপনার মেয়ের শাদী রিসেন্টলি হয়েছে, মেয়ের স্মৃতি আপনার মনে খেলা করে না? কিভাবে? এই যে মনের জগতের যে চিন্তা বা ধ্যান, এইটা সহজে জিকির হয়, সেটা উত্তম জিকির। সেটা কি জিকির? কিন্তু যদি আপনি শুধু জবান দিয়ে জিকির করেন, সেটাও কবুল হয়। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে ততক্ষণ থাকি যতক্ষণ তার জিভ ঠোঁট আমাকে নিয়ে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। আমার বান্দার ঠোঁট যতক্ষণ আমাকে নিয়ে ব্যস্ত, আমি তার সাথে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে শর্ত দেন নাই মনের কথা, তবে মন তো থাকতে হবে। মনের গভীর থেকে জিকির মানে হচ্ছে স্মরণ হওয়া। স্মরণ হয় কোথায়?
হৃদয়ে। এই জন্য মনের গভীর থেকে জিকির হওয়া চাই। এই যে মনোজগৎকে দখল করে আছে কে? আমাদের সকলের ক্ষেত্রে এটা ঠিক। মনোজগৎকে দখল করে আছে আমাদের শয়তান দখল করে আছে, দুনিয়ার ধান্দা দখল করে আছে। এবং এগুলা বানাইয়া বলতেছি না। যেমন আল্লাহর হাবিব বলতেছে, ইন্না শাইতান জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বান্দার কলবে সুর ফেলাইয়া রাখে। কি ফেলাইয়া রাখে? সুর ফেলাইয়া রাখে। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যখন আল্লাহর জিকির করে তখন শয়তান দূর হয়, যখন গাফিল হয় তখন ওয়াসওয়াসা দেয়। তাইলে বোঝা গেল কার দখলে থাকে? হৃদয়টা শয়তানের দখলে চলে যায় যদি জিকির না হয়। এই জন্য আমাদেরকে জিকিরের প্রতি মনোযোগী হওয়া লাগবে। এবং অন্তরাত্মা পরিষ্কারের প্রথম স্টেপটা হচ্ছে জিক্রুল্লাহ। কি? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। স্মরণের বিভিন্ন প্রক্রিয়া আছে। আপনি নামাজ পড়লেন, জিকির হয়েছে কিনা? নামাজ জিকির কিনা? আল্লাহ নিজে বলতেছেন, আকিমিস সলাতা লিযিকরি, আকিমিস সলাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ হচ্ছে, নামাজের মধ্যে সব জিকির শামিল হয়ে গেছে। এই জন্য হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছেন যে আল্লাহ তাআলা সকল সৃষ্টিকুলের ইবাদতের সমন্বয় করে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন নামাজ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কথা বর্ণিত আছে, কেউ আছেন রুকুতে, চিরজীবন তিনি রুকুতে, যিনি সিজদায় চিরজীবন সিজদায়, যিনি কিয়াম করছেন চিরজীবন কিয়ামে। এবং সৃষ্টিকুলের মধ্যে সকলে আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কিছু নেই যেটা তার রবের তাসবিহ করে না, তোমরা বুঝো না। তাহলে গাছ, বৃক্ষ, লতা সকলেই আল্লাহর জিকির করে, করে কি না? আমরা শুনি না? এখন এই যে সৃষ্টিকুলের মধ্যে কয়েকটা যে গাছ আছে সে দাঁড়াই আছে, যে লতা গুল্ম আছে সে কিরকম আছে? শেষ রুকুতে আছে কেউ, অথবা কেউ আছে যেটা ছোটো গাছ তাকে আমরা বলবো রুকুর মতো করে আছে, যেটা ঝুলে আছে সেটা রুকুর মতো আছে, যেটা সাপ বিচ্ছু যারা আছে তারা সিজদার হালতে আছে, কেউ মাটিতে, কেউ হাফ দাঁড়ানো, কেউ ফুল দাঁড়ানো, সব কিছু মিলাইয়া সকল সৃষ্টির সকল ইবাদতের সকল পজিশনের সমন্বয় ঘটাইয়া আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদেরকে নামাজ, আসসালাত। এই জন্য এটা ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। ফামান আকামা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। নামাজ কায়েমের অর্থটা কি? যেমন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি কি করবেন? একাকী পড়বেন, কাউকে ডিস্টার্ব করবেন না, গোপনে পড়বেন নাকি? এরকম না কথা? কিন্তু আল্লাহ নবী একটা কথা বলছেন, আপনার আমার সকলের বিরুদ্ধে যায়। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের সময় উঠে আর তার বিবিকেও জাগায় আর দুইজনে মিলিয়া একটু নামাজ পড়ে, আল্লাহ তাদেরকে জাকিরিন জাকিরাতের মধ্যে শামিল করে ফেলেন। সুবহানাল্লাহ। এখন এটা যদি করতে চান তাহলে আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আখতে একদিন বিবিরে ডাক দিলই বনি, মাইলে গিয়ে যাবো তো, আগে বুঝেই তুইব নাকি, তা ম্যানেজ করতে হইব আগে নাকি, তা আর সারা রাত ঘুমাইতে সময় দুইজনে মিললে খালি টিভি দেখে ঘুমাইলে উঠতে পারবা না, ওই তো না। একসাথে যদি টিভি দেখা যায় তাহলে একসাথে আল্লাহর এখানে ডাকা যাইতো না, ঠিক আছে না? এগুলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে। এটা যদি কোনো ঘরে এক দুইবারও করেন তাহলে দেখবেন রহমতের ছায়া চলে আসছে, সব কিছু দূর হয়ে গেছে, ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে, শান্তির পরিবেশ আসবে। সন্তানদেরকে আমরা দেখেন, আমি আমার থেকেও বলতেছি, সন্তানদেরকে নিয়ন্ত্রণ করা এখন বিশাল একটা ব্যাপার না? এটা আসলে ওয়াজ দিয়ে বেশি হয় না। আমরা যদি নিজে ঠিক হয়ে যাই, সন্তান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এখন ঠিক না হয় পরে ঠিক হবে। আমি গাড়ির মধ্যে দিয়ে যাই, তো এক যুবক ছেলেকে দেখি, আমার বয়সী, উনি দাড়িটাই নাই, যে নামাজের ব্যাপারে খুব মনোযোগী। আমি বললাম, ভাই বুঝলাম না কিছু, নামাজে এত মনোযোগী আপনি আছেন, দেখে খুব খুশি লাগলো, কিভাবে হইলো এটা? তিনি বলছে, শুনেন, আমার বাবাকে আমার জীবনে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই, বুঝেন নাই? আর আমি যেদিন বিদেশ আমার বাবার কাছে বিদায় নিছি, আমার বাবা বলছেন যে, দেখো বাবা, আমার যে সহায় সম্পদ আছে এটা খাইয়া আমি চলতে পারবো, আমি তোমার কাছে একটা জিনিস চাই, যে তুমি নামাজটা আমার জন্য রাখবা। সুবহানাল্লাহ। বলতেছে, এরপর থেকে আমি আর নামাজ মিস করি না। সুবহানাল্লাহ। এখন যে বাবা এই কথা বলছেন, ভালো বাবা নাকি?
কিন্তু এই বাবা নিজে যদি নামাজের মনোযোগী না হইতেন, শুধু ওয়াজ করতেন, হইতো না। এই জন্য দুইটা একসাথে চলবে। আমরা ওয়াজও করব, নসিহত করব, সাথে সাথে নিজেদের আমলের কথা আমরা যদি বাড়িয়ে দেই। আপনি সারাক্ষণ যদি বসে থাকেন টিভি ফেসবুক নিয়ে, ফেসবুক কত বড় ফিতনা দেখেন। পত্রিকায় রিপোর্ট হয়েছে যে মা নাকি বাচ্চারে বাথটাবে বসাইছে পানি দিয়া। বাথটাব আছে না, পানি ছাড়স, গরম ঠান্ডা মিলে পানি ছাড়ে না, আর ওটার মধ্যে বাচ্চারে বসাইয়া মা লেগে গেছে ফেসবুকে। আর বাচ্চা তো ছোট বাচ্চা, তার নাক পর্যন্ত পানি আইসে বাচ্চাটা মারা গেছে। আপনার সার্চ দেন, এগুলো তো 2 বছর আগের ঘটনা। তখন আপন মা হইয়াও ওনার ফেসবুকের কারণে তার বাচ্চাকে তিনি হারাই ফেলছেন। এইভাবে আমাকে ঢাকা মেডিকেলের একজন ডাক্তার বললেন যে ইন্ডিয়ায় নাকি এক ব্যক্তি ইউটিউব বা ইন্টারনেটে পদ্ধতি জানিয়া নিজের বা বিবির ডেলিভারি কেস সমাধান করতে লাগিয়া বউ বাচ্চা 2জন মাইরে লেছে। বুঝেন না কথাটা? তা আমি এটা থেকে বুঝতেছি, আপনাদেরকে বলতেছি যে ইন্টারনেটের জ্ঞান দিয়ে যদি কেউ ডাক্তারি করতে যায় তাহলে কি যায়? জান যায়, কি যায়? আর এটা দেখে যিনি দিন গ্রহণ করবেন তার ইমান না গেলেও আমল যাবে না। আর আপনি শুনলেন হঠাৎ করে যে আপনার দেশে এসে একজন বলতেছে যে আমিন জুড়ে না বললে হবে না। আচ্ছা বলেন তো, আমিন বলা কি ফরজ? ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? কিছুই তো না। কিন্তু সমাজে এসে এটা নিয়ে অশান্তি তৈরি হয়ে গেছে যে আমিন জুড়ে বলবেন না আসতে বলবেন। এগুলা করে কি হচ্ছে, মানুষ আমল থেকে দূরে সরে যাবে। অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে, বলতেছে যে ওয়াজে মাহফিলে কথায় এখন তো শুধুই বিরোধী কথা। শান্তিপূর্ণ সমাজকে বিরোধপূর্ণ করে দেওয়া হচ্ছে ছোট ছোট মাসালার কথা বলে, যেটা কোনো অনেক আগে সেটেলড হয়ে গেছে। আল্লাহ নবীর 100-200 বছর 300 বছরের মধ্যে সেটেলড ম্যাটার। কেউ এটা নিয়েছেন, কেউ ওইটা নিয়েছেন, সবাইকে স্বীকৃতি দিয়েছেন। আমাদের বন্ধুরা বলছেন যে তোমরা যে নামাজ পড়ো সেই নামাজ হয় না, নাউযুবিল্লাহ। আর যদি নামাজ না হয়, কাদের হয় না? আমরা কোন মাযহাব ফলো করি? কোন মাযহাব? হানাফি মাযহাবের লোক পৃথিবীতে কতজন? কিন্তু 70 থেকে 75%। কত পার্সেন্ট? 70 থেকে 75। আল্লাহ নবী বলছেন তোমরা সব সময় বড় দলের সাথে থাকবা। আলাইকুম বিসসাওয়াদ আল আযম, বড় দলের সাথে তোমরা থাকো। কারণ কি? লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত গুমরাহির উপর একমত হবে না। সুবহানাল্লাহ। উম্মতের বড় অংশ কখনো বিভ্রান্ত হবে না। যেমন এই উম্মতের মধ্যে অনেক বিভ্রান্ত দল এসেছে। মুতাজিলা নাম শুনেন নাই? যারা বলে কবিরা গুনাহ করলে জান্নাতে যেতে পারবে না। আমাদের দেশে ইদানিং কেউ নাকি বলছে, শুনছি, এগুলা টিকবে না। খারিজি বের হয়েছে, মুতাজিলা বের হয়েছে, শিয়া বের হয়েছে, কাদরিয়া বের হয়েছে, জাবরিয়া বের হয়েছে, বাহাই বের হয়েছে। মুসলমানের সমাজে স্থান করে নিতে পারে নাই। আল্লাহ নবীর দোয়াকৃত এই উম্মত মাহফুজা। আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের ব্যাপারে আমি শিরকেরও ভয় করি না। আমার উম্মত, আমি লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার পরে তোমরা শিরিক করবে এই ভয় আমি করি না। তবে এই ভয় করি যে তোমরা দুনিয়ায় লিপ্ত হয়ে যাবে। তাইলে বোঝা গেল নবী আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে উম্মতের বৃহৎ অংশ মানুষ কি হবে না, কখনো বিভ্রান্তিতে পড়বে না। আর হানাফি মাযহাব উম্মতের বেশিরভাগ মানুষ ফলো করে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে চাইতেছি না। আমি জিকিরের মধ্যে ছিলাম বা তাজকিয়ার কথা বলছিলাম যে আল্লাহর নবী 4টা দায়িত্ব নিয়ে এসেছেন। এর মধ্যে একটা হচ্ছে তাজকিয়াতুন নাফস। এখন তাইলে পিরালি শুরু হয়েছে, মানে কি তাসাউফের চর্চাটা, তাজকিয়াটা শুরু হয়েছে কবে থেকে? আল্লাহর নবী থেকে। এই জন্য আমাদের কাছে সনদ আছে যে আমার সাহেব হচ্ছেন ফুলতলির সাহেব, তারপরে বদরপুরি সাহেব, তারপরে হাফিজ আহমদ জৌনপুরি সাহেব, তারপরে কারামত আলী জৌনপুরি সাহেব, তারপরে হাফিজ সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাই, তারপরে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই, তার বাবা হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই পর্যন্ত সকলের সনদ গিয়ে মেলে গেছে হাদিসের, তাসাউফের, যে আল্লাহর নবী থেকে তাজকিয়ার যে মেসেজগুলা পেয়েছেন। তাজকিয়া অর্জন করলে কি হয়, কোথা থেকে বলবো? একটা উদাহরণ দিতে পারি। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার ব্যাপারে কোনো আপত্তি নাই উপমহাদেশের কোনো আলেমের, কারণ তিনি দেওবন্দি উলামাদেরও ইমাম, আমাদেরও ইমাম। আর যারা আমাদের লামাযহাবী ভাইয়েরা আছে তারাও তাকে মানে।
তার একটা বই আমি অনুবাদ করেছি, এটার নাম হচ্ছে আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবীল আমিন, যে নবীর ব্যাপারে 40টা ঘটনা স্বপ্ন যুগে স্বপ্ন দিয়া, স্বপ্নের গুরুত্ব আছে না ইসলামে? আছে। আল্লাহ নবীর ওহী আসতো কয়েকটা পদ্ধতিতে, এর মধ্যে একটা ছিল স্বপ্ন। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের সত্য স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো তারা তাজকিয়া অর্জন করেছিলেন। আমাদের তাসাউফের ইমাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এগুলার এই পথে হাঁটলে মানুষ কোথায় গিয়ে পৌঁছতে পারে একটা উদাহরণ আমি দিচ্ছি। যে তিনি বলতেছেন যে তার বাবা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি একবার অসুস্থ হইলাম। অসুস্থ হওয়ার পরে আমি দেখলাম আল্লাহর নবী তাশরিফ আনছেন। সুবহানাল্লাহ। নবীকে কেউ দেখলে ভুল দেখে না ঠিক দেখে? ঠিক দেখে। আল্লাহ নবী বলছেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বলছেন আমার নবীকে দেখলাম আসছেন। নবীজি বলছেন তোমার কি হয়েছে বাবা? ওয়ালাদি। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বাংলা করছি, অনুবাদ আছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব অসুস্থ। আল্লাহ নবী বলছেন তুমি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নবীজি হাত মোবারক বোলাইয়া 2টা চুল দিয়ে গেছেন, দাড়ি মোবারক থেকে চুল দিয়ে গেছেন কাকে? আব্দুর রহিম মুহাদ্দিস। শাহ ওলিউল্লাহ সাহেব বলেন যে আমার বাবা বলেন আমি ঘুম থেকে উঠলাম, উঠেই আমি সুস্থ হওয়া শুরু করলাম, আর আমার কাছে নবীজির 2টা চুলও ছিল। সুবহানাল্লাহ। আর যিনি লিখতেছেন শাহ ওলিউল্লাহ, তিনি বলতেছেন যে আমার কাছে আমার বাবা এর মধ্যে 1খানা চুল দিয়েছেন, এটা আমার কাছে আছে। সুবহানাল্লাহ। আমি কোন কথা বলতে চাইছিলাম যে এটা একটা জগৎ আছে, এটাকে অস্বীকার করা যাবে না। যেমন আমি কোনোদিন যাইতে পারলাম না হল্যান্ডে, আর আমি বললাম এরকম কোনো দেশ নাই, এটা কি ঠিক হইল? আমি যাইতে পারলাম না সৌদি আরবে কোনোদিন, বললেন যে সৌদি আরব কোনো দেশ নাই, হইল নেই। যেটা আছে এটা তো স্বীকার করতে হবে। বোঝা গেল তাজকিয়া যদি অর্জন করেন তাহলে আল্লাহ আল্লাহর রসুলকে কাছে পাওয়া যায়, আল্লাহ নবীকে সাথে মানুষের বিশেষ তাআল্লুক তৈরি হয়, এবং এটার মাধ্যমে মানুষ অনেক কিছু হাসিল করতে পারে। যেমন আপনার মনে প্রশ্ন আসতে পারে নবীর চুল ভাইলেন তো কি হইল? এরকম আদব কম লোক আছে তো, বুঝেন নাই? বলবেন নবীর চুল ভাইছেন তো কি হয়েছে? নাউজুবিল্লাহ। আর মুসলিম শরীফ খুলে দেখেন, উমরার বাপটা খুলে দেখবেন, আল্লাহর নবী যখন চুল কামাইছিলেন উমরার সময়, সেই সময় আল্লাহর নবী একজন সাহাবীকে নির্ধারণ করে দিলেন যে তুমি আমার এই চুলটা বিতরণ করো আমার সাহাবীদের মধ্যে। সুবহানাল্লাহ। নবী দেখিয়ে বুঝিয়ে দিলেন যে আমার চুলেরও দাম আছে। আলহামদুলিল্লাহ। নবী যদি এটা নাও করতেন আমরা অবশ্যই এটাকে সম্মান করতাম কিনা, কিন্তু আল্লাহর নবী এটাকে মাসআলা হিসাবে সাবিত করলেন। নবীর সাথে যেটা মিলে যায় এটার দ্বারা বারাকা হয়ে যায়। যেমন আল্লাহর নবীর কাছে এসে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, ইবনে সুলুলের মৃত্যুর পরে এসে তার ছেলে বলেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার জামাটা যদি দিতেন আমার বাবাকে এটা দিয়ে কি দিতাম? কাফন দিতাম। তিনি আল্লাহর নবী জামাটা খুলে দিয়েছেন, আল্লাহর নবী জামাটা খুলে দিয়েছেন, এবং নবী তার জানাজায় যাওয়ার জন্য উপস্থিত হইতে চেষ্টা হয়ে গেছেন, কিন্তু আল্লাহ বলছেন যে না, যে আপনার সাথে বেয়াদবি করছেন তাকে মাফ করা হবে না। সুবহানাল্লাহ। এবং এটাকে আমাদের নবী যে রাহমাতুল লিল আলামিন, তার একটা উদাহরণ দেওয়া হয় এই জায়গা থেকে, যে মানুষ নবীকে এত কষ্ট দিল, নবীর পিছনে নামাজ পড়ে রাতের বেলা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নবীকে যুদ্ধের ময়দানে এগিয়ে দিয়ে 300 সৈন্য নিয়ে পিছনে চলে আসছে, নবীর সাথে চুক্তি করে সেই চুক্তিনামা জ্বালিয়ে ফেলেছে। সেই ব্যক্তি যখন মারা যায় আল্লাহর রসুল তাকে কি করলেন? জামা দিলেন, তার জানাজায় হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে ধরছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ কি করতেছেন? এই দুষ্ট লোকের জানাজায় আপনি আসছেন? তখন আল্লাহ নবী বলছেন যে ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর, আল্লাহ উমরের জবানের সাথে সত্যকে লাগাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এবং উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ আমার সাথে ওয়াফাকানি রাব্বি, আমার রব আমার সাথে একমত হয়েছেন অনেক জায়গায়। তিনি বলছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই আমরা মাকামে ইব্রাহিমটাকে নামাজের জায়গা বানাবো না? আওয়ালা আত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। তখন আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। এরকম 13টা জায়গায় বা কম বেশি জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু বলার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে অনেক লোক আসে, আমি চাই আপনার বিবিগণ যেন পর্দা করা দরকার,
আল্লাহর সাথে সাথে পর্দার আয়াত নাজিল করছেন সুবহানাল্লাহ। যখন নবীজিকে তিনি কাপড়ে ধরে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ এই দুষ্ট মুনাফিকের জানা যায় আপনি, এটা মানা যায় না, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করছেন যে এই মুনাফিকের জানা যায় দাঁড়ানো যাবে না সুবহানাল্লাহ। কিন্তু এখানে আরেকটা বিষয়, যে নবীকে সে এত কষ্ট দিল, নবী যার জন্য চোখের পানি ফেলেছেন, নবীর সাহাবীরা যার জন্য শহীদ হয়েছেন, সেই দুষ্ট লোককেও নবী ক্ষমা করতে প্রস্তুত ছিলেন। যখন আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ তো বলছেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আল্লাহ তাদেরকে মাফ করবেন না, আপনি যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা চান, নবী বলছেন আল্লাহ যদি মাফ করেন আমি ৭১ বার তার জন্য মাফ চাইব সুবহানাল্লাহ। মানে কি, নবী ছিলেন রাহমা, দয়ার সাগর ছিলেন, ক্ষমার সাগর ছিলেন। বিভিন্ন বর্ণনা আপনারা জানেন এসেছে, এগুলো থেকে আমরা বুঝি। তখন বলেন নবী ক্ষমাশীল ছিলেন, নবী রহমত ছিলেন। এই ওয়াজ শুনে লাভ কি আমার? দুইটা লাভ। একটা লাভ হইল যে আমার নবীর সাথে মায়া বাড়ছে না, আর আরেকটা হইল আমি এটা শিখে নিব যে আমিও মানুষকে ক্ষমা করতে শিখবো নাকি। আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তোমরা মাফ করো, তোমরা ছাড় দাও। আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে মাফ করবেন? মানে তুমি যদি আল্লাহর মাফি চাইতে চাও, আল্লাহর কাছে ছাড় পাইতে চাও, তাহলে মানুষকে তুমি মাফ করতে শিখো, ছাড় দিতে শিখো। বুঝেন নাই কথাটা? এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক, আমি 5 মিনিটে শেষ করবো এখন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রেগে গেছিলেন একজনের উপর। আবু বকর সিদ্দিক মানুষ ছিলেন নাকি, এবং ওনাদের দ্বারাও যদি কোনো কিছু হয় এটা আমাদের জন্য হয়। যেমন একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সামনে রেখে এক লোক আয়েশা, নবীর সামনে, নবীর সবচেয়ে বড় দুস্থ নাকি বন্ধু, নবীর শ্বশুর, সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী, আফদালুন নাস বাদাল আম্বিয়া, তিনি বসে আছেন এখানে, নবীজি বসে আছেন, আর এখানে আরেকজন আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ করতেছে, এটা সেটা এটা সেটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিচের দিকে মাথা দিয়ে এটা শুনতেছেন, আর নবীজি হাসতেছেন। এখন বন্ধুর যদি কেউ নিন্দা করে হাসে নাকি মানুষ? হাসে? তো আল্লাহর নবী হাসেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছু কিছু শুনে শুনে এক সময় ওনারও রাগ উঠছে, উনি একটা বলে দিছেন কিছু, বুঝেন নাই যে তুমি ঠিক বলছো না। তখন আল্লাহর নবী রাগ করে চলে গেছে। আবু বকর সিদ্দিক খুব চিন্তায় পড়ে গেলেন যে এই লোকটা আমাকে ভালো মন্দ বলছিল, নবীজি সেই সময় মুচকি মুচকি হাসেন, আর আমি তাকে একটা কথা বললাম, নবী রাগ করে চলে গেলেন, বিষয় কি? আরেকবার যখন দেখা হলো, আল্লাহ নবী বলেন কি ব্যাপার আবু বকর, তুমি কি বুঝতে পারছো আমি কেন উঠে গেছিলাম? ইয়া রাসূলুল্লাহ কি হয়েছিল? যতক্ষণ তুমি নীরব ছিলে আমি হাসছিলাম, এই জন্য এই লোক তোমার বিরুদ্ধে কথা বলে, আর আল্লাহর পক্ষ থেকে কিন্তু ফেরেশতা তার ঘাড়ের কাছে বসে বসে আমাকে বলছেন সে মিথ্যা বলতেছে, ভুল বলতেছে। আর যখন তুমি জবাব দিছো আল্লাহর ফেরেশতা চলে গেছেন, এই জন্য আমার রাগ উঠছে, আমি চলে গেছি। সুবহানাল্লাহ। তাও হযরত আবু বকর সিদ্দিক এবার রাগ করছেন একজনের উপরে, যে ওনার মেয়ের উপরে অভিযোগ আনছে, এই জন্য মিস্তাহকে আল্লাহ তিনি বলছেন আমি আর দিব না কিছু। দান করতেন, তিনি খুব বেশি দান করতেন। যেমন তিনি বিলালকে মুক্ত করেছিলেন কে? আবু বকর সিদ্দিক। জানেন না এটা? বিলালকে কে মুক্ত করছেন? আবু বকর সিদ্দিক। তো বিলালকে মুক্ত করার পরে লোকজন বলতে শুরু করছে, এই একটা কালো দাসকে এত টাকা দিয়া কিনছে যে আবু বকর, নিশ্চয়ই তাকে আগে কোনো ইহসান করে রাখছে, আর না হয় একটা লোকের পিছনে, একটা কালো কৃতদাসের পিছনে এত টাকা খরচ করার কোনো কারণ নাই। ইনভেস্ট করে মানুষ কোনো কারণে তো করে, লাভ হবে নাকি, একটা কিছু তো পাবে। দেখা যায় এই কাফরি বেলালের মধ্যে সে কি পাবে? আবার কিনে তাকে মুক্ত করে দিল, তার মানে বেলাল বোধহয় আগে তাকে কোনো ইহসান করছিল। তো সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করছেন, কি বলেছেন? ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। জেনে রাখো, কেউ তাকে ইহসান করছে, এই জন্য তিনি এটা করেন নাই, শুধু আল্লাহকে পাওয়ার জন্য বেলালকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। তো তিনি দান করতেন খুব বেশি, একজনকে দিতেন। তিনি যেহেতু আয়েশা সিদ্দিকাকে নিয়ে রাদিয়াল্লাহু আনহাকে খারাপ কথা বলছেন, মেয়ের ব্যাপার কষ্ট পেয়েছেন, বলছেন আমি তাকে আর দিব না। এটা শুনে আল্লাহ কি করছেন?
মায়া হইলে কি হয়? শাসন হয় বেশি। আপনার ছেলে যদি ফজর পড়ে না, আপনি তাকে শাসন করতে পারবেন। আরেকজনের ছেলে এটা করে না, তাকে কি ধমক দিতে পারবেন? কেন পারেন না? আপনার একটা সম্পর্ক আছে নাকি? আপনার ছেলের চুল লম্বা, আপনি বলতে পারবেন এই মিয়া কাটো, বা জোর করতে পারবেন। তা আল্লাহ তাদের প্রতি রুষ্ট ছিলেন না, তাদেরকে বেশি ভালোবাসছেন, তারা ঘরের লোক ছিল। এই জন্য এদের ভুল হয়েছে, আল্লাহ সাথে সাথে কোরআন নাজিল করছেন, বলছেন যে তোমরা তাদেরকে মাফ করো। হে ইমানদাররা, তোমরা মাফ করতে শিখো, ছাড় দিতে শিখো। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ছাড় দিবেন, মাফ করবেন? সাথে সাথে আবু বকর সিদ্দিক বলছেন, অবশ্যই আমি চাই আল্লাহ আমাকে ছাড় দিবেন, মাফ করবেন, আমি এখন থেকে তাকে আরো বেশি দেব। সুবহানাল্লাহ। আমি আমার কথা এই জায়গায় শেষ করলাম। অনেক ঠান্ডা, আমি নিজেও এখানে বসতে কষ্ট হচ্ছে। আল্লাহ আপনাদের উত্তম যা নসিব করুক। যারা এইভাবে বসেছেন, নিঃসন্দেহে আল্লাহর জন্য বসেছেন। আমরা যখন কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা করি, মজার হাদিস অনেক জায়গায় বলছি, ঠান্ডার সময় বেশি বলতেছি। সেটা কি? যারা আল্লাহর জন্য একত্রিত হয়ে বসে, আল্লাহ তাদেরকে নিয়ে আরশের ফেরেশতাদের সামনে গৌরব করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গৌরব করেন যে তোমরা দেখো, তোমরা বলেছিলে আমার বান্দারা আমার অবাধ্য হবে, তারা তাদের উপর ফরজ না, ওয়াজিব না, হ্যাঁ, তারা কি করছে যে নিজের চেতনা থেকে আমাকে নিয়ে, দ্বীনকে নিয়ে, আমার নবীকে নিয়ে আলোচনা করছে। ফাইনাল্লাহা ইউবাহি বিকুমুল মালায়েকা, ফেরেশতাদের সামনে আল্লাহ তাদেরকে নিয়ে গৌরব করেন। আমি আশা করি আজকের এই ঠান্ডার সময়ে আমরা যারা এসেছি, অনেক লোক হয়ে গেছেন, যারা এসেছেন সকলকে আল্লাহ তাআলা, আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করছেন আরশে মুআল্লায়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য জায়গায় শেষ করলাম। আপনি কিছু বলবেন? ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদের জিন্দগির तमाम গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যেখানে আটকে আছি উদ্ধার করেন ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করে নেন ইয়া আল্লাহ। এই মাহফিলের সব আপনার হাবিবের খেদমতে পৌঁছে দেন ইয়া আল্লাহ। तमाम अंबिया करम, साहबाए करम, ताबीन, तबे ताबीन, आइम्मा मुस्ताहिदीन, उलामा, कुर्रा, मुफस्सिरीনের কাছে পৌঁছে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের উপর যত মানুষের হক আছে তাদের কাছে পৌঁছায় দেন। আপনার হাবিবের तमाम উম্মতে মরহুমার কাছে পৌঁছায় দেন। হযরত শাহজালাল মুজাররদ আল ইয়ামানি 360 আউলিয়ার কাছে পৌঁছায় দেন। আমাদের পীর ও মুর্শিদ সাহেবুল্লাহর কাছে পৌঁছায় দেন। যাদের আব্বা আম্মা কবরে গেছেন তাদের কাছে পৌঁছায় দেন ইয়া আল্লাহ। আমাদের সবাইকে কবুল করে নেন। আমাদের জিন্দগির तमाम গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের মধ্যে অভাবগ্রস্ত ভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ আদায় করার তৌফিক দান করেন। যারা বেরোজগার আছে হালাল রুজির দরওয়াজা খুলে দেন ইয়া আল্লাহ। ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইফতাহ লানা বাব রাহমাতিক। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত অসুস্থ আছে তাদেরকে শিফা নসিব করে দেন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন ইয়া আল্লাহ। আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে নেন ইয়া আল্লাহ। এই মাহফিলে যে যেভাবে সহযোগিতা করেছেন এই যুবকদেরকে আপনি কবুল করে নেন এবং সকলকে দুনিয়া আখিরাতের ভালাই নসিব করেন ইয়া আল্লাহ। আমাদেরকে আপনার পথ মতে চলার তৌফিক দান করেন। আপনার ওলিদের পথ মতে চলার তৌফিক দান করেন। কিয়ামতের ভয়াল দিনে আপনার হাবিবের সুপারিশে আমাদেরকে পুলসিরাত পার করে দেন ইয়া আল্লাহ। মৃত্যুর সময়ে আমাদের সকলের জবানে জারি করে দেন কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।